প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। হালিম ভাই শুনলি খেতে? জি হালিম ভাই জি জি, ভাই একটু সার তো খেতে বেশি দেওয়া বলেছিলাম। কোনো সমস্যা নাই। আপনার সমস্যা আছে, সমাধানও আছে। মনে করেন এই মাছ কাটা ধরছিল, জি মাছ কাটা ধরছিল কিন্তু বীজটা তো মাছ কাটা ফিরছে, জি কিন্তু তারপর দেড় বছর যে বৃষ্টি জি মনে করেন আপনার ওই চিন্তা কথা যদি পচা বাড়ানি না পেঁচা বাড়ানি ধরে পচার বিষ করছি জি জি, তো ধান তো ভাই জামাই গেছে গা, মানে গেছে গা বেশি। কোনো সমস্যা নাই। আপনি প্রায় 3 পাঁচা 15 কেজি পটাশ নেবেন। নিয়ে এটা আপনি বেলা 12টার দিক দিয়ে ধানের গাও যখন শুকাবে হ্যাঁ তখন এটা আপনার এই 90% জায়গার মধ্যে ছিটাই দিবেন। দিলে কি হবে, আপনার ধানটা একটু থামবে, প্লাস আপনার ধানের কুশিগুলো ভালো থাকবে এবং ধানের গ্রোথটা নিয়ন্ত্রণ রাখবো। ওই ধানের গ্রোথটা ধানের এই যে প্রায় আমার বুকের ফোন দূরে গেছে জি প্রায়। জি জি। লম্বা হয়ে গেছে, অনেক চিন্তা করতেছি আর যে এটা কি আপনার দাম আইতেছে বেশি, এটা পরে যে কেমন হবে আল্লাহ জানে। না, আপনার যেটা বলছি লাল সাটা মেরে দিলে আপনার দামাইলেও ধানের কোনো ক্ষতি হবে না। পর্যাপ্ত পরিমাণে আপনি ফলন পাবেন। আর একটা ভিটামিন, একটা সার ইউরিয়া আপনি দিবেন না, ঠিক আছে? যে যাই মনে তাই বলুক। ইউরিয়া সার দেবো না। না, একটাও না। যদি মনের ভুলেও একটা সার দিলেন তাইলে কিন্তু আপনার ধানের ক্ষতি হয়ে যাবে। তো উপস্থিতি সম্মানিত আমাদের দর্শকেরা দেখেন, আমাদের এই যে আহমদ ভাই, অনেক হৃদয় ভাই। আসলে আমি তো ওকে আহমদ নামে চিনি আগে থেকেই। তো ওনার আসল নাম হলো হৃদয়। হৃদয় নামে সব জায়গাতে পরিচিত। তো হৃদয় ভাই, ভাই আপনার এখানে ধান কয় শতাংশ? ভাই এখানে 90%। 90%। এটা তো আপনার নিজের জমি না, এটা লিজ নেওয়া, তাই না? লিস না। তো যাই হোক, আমরা যেটার মূল উদ্দেশ্য ছিল যে এই ধানটা বেশি দামাইছে, এটা যাতে দামাইয়া জানি ধানটা পড়ে না যায়, নষ্ট না হয়, সেই জন্যই আমারে আহমদ ভাই ফোন দিয়ে আনছে বা খবর দিয়ে আনছে, আমি আসছি। তো উনি একজন ধৈর্যের পরিচয় দিছে। আজকে 5 দিন যাবত উনি আমাকে খুঁজতেছে বা ফোন দিতেছে, আমি আসতে পারতাছি না। তো এমনই ওনার মেজাজ হওয়ার কথা ছিল যে আমারে রাগারাগি মারামারি তো হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে আমার এই ভাই, আমার বন্ধু, আমার সাদিক, সে অনেক ধৈর্যের পরিচয় দিছে। সকলেই ওনার জন্য দোয়া করবেন, প্লাস আমার জন্য দোয়া করবেন। আর ওনার এই ধানের জমিটা যেন আল্লাহর রহমতে সহিসালামতে সুস্থ সবল ধান বাড়িতে যেন তুলতে পারে, সবাই এই দোয়া করবেন, এই প্রত্যাশায় ইনশাল্লাহ। হৃদয় ভাই, আপনি একটু এদিকে আসেন। ভাই দেন তো খেতে কোনো সমস্যা না না, আপাতত সমস্যা নাই, আমি দেখছি হ্যাঁ? কোনো সমস্যা নাই। যেটা মুরাইনা পোকা ছিল ওটার ভিতরে কোনো পোকা নাই। আমি ওষুধ দেওয়ার পরে ইনশাল্লাহ পোকা গেছে। এই যে মুরাইনা পোকা, এটা একটু মেলেন তো দেখি। আসেন, এগিয়ে আসেন। যদি এটার ভিতরে পোকা থাকে তাহলে আপনার পোকার বিষ দেওয়া লাগবে। মেলেন, এই যে আমরা মুরাইনা পোকার ই পাতাটা মুরাইছে, ওটা আমরা মোবাইলটা ধরুন দেখতেছি। তো। না পোকা নাই। হৃদয় ভাই, পোকা আছে? না পোকা নাই। পোকা মারা গেছে। হ্যাঁ তার মানে আপনার যে বিষ প্রয়োগ করা হয়েছে সে বিষে কি করছে? পোকা মারা গেছে, পোকা মারা গেছে এবং কাজ করছে। কাজ করছে। তাহলে আমাকে পরামর্শ ভালো আছে। হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। ওকে, যে আমাদের রিপন ভাই দোকানদার, সেও যে পরামর্শটা দিছে, ভালো পরামর্শটা দিছে, ভালো ওষুধটা দিছে, তাই তো? হ্যাঁ ধন্যবাদ। তো হৃদয় ভাই, আপনি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বা কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন। এখন কৃষকদের উদ্দেশ্যে বলবো, আমি তো আসলে এরকম মানে পারফেক্ট একটা কৃষক না, তবে আমি 4-5 বছর যাবৎ যা আমি কৃষিকাজে মানে সাথে জড়িত। তো যারা এই বিষ কোম্পানির যারা অফিসার, যারা এই কাজ করে, এই কীটনাশকে যারা কাজ করে, আমার মনে হয় যে এদের প্রত্যেকটা কৃষকেরই তাদের সাথে পরামর্শ অনুযায়ী খেতে যদি তারা স্প্রে এবং বিষ ব্যবহার করে, তাহলে খেত ভালো থাকবো, ফসলও ভালো পাবো, এবং কি ফসল আল্লাহর রহমতে ভালোভাবে তার ঘরে তুলতে পারবো। কারণ এই যে আমার একটু ভুলের কারণে আমি নিজের বুদ্ধিতে আমি এই খেতে 10 পাহাড়ি সার দিছি। সাদা সার। সাদা সার দিছি 5 পাহাড়ি, লাল সার দিছিল 5 পাহাড়ি। 10 পাহাড়ি সার দেওয়াতে যেদিন আমি দুপুরে দিছি, ওই দিন রাত্রে 12টার দিকে জল হয়েছে। জি জল হওয়াতে সার কিছু বের হয়ে গেছে। জি আর যে যে পরিমাণ সার খেতে রয়ে গেছে, হ্যাঁ। তাতে আমার ক্ষেতের এই অবস্থা। জি। আর যদি পুরাটা পুরাটা থাকে যদি থাকতো তাহলে তো আমি মনে ধান করি কাটতে পারতাম না। মাথায় হাত দেন একটু, জায়গা আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। ওইখানে সাদা সার দেন আসলে আপনার সর্বোচ্চ 10 কেজি।
ঠিক আছে সেটাই লাল ধান আসল 4 বাহারি তাইলে আপনার ধানটা এত উঁচা হইতো না। এখন এই যে এটা তো রঞ্জিত ধান, জি রঞ্জিত ধান আপনার সাদা রঞ্জিত। জি তো আমি খুব টেনশনে আছি যে আমি স্প্রে করার নাগলে স্প্রে কোনো সমস্যা নাই, জি কিন্তু আমার এই গোছাটা যেভাবে লম্বা হইতাছে, জি এটা যে ঝড় বৃষ্টির তো প্রভাব তো পড়েই থাকে, জি কখন যে কি হয় আল্লাহ জানে। ইনশাআল্লাহ কিছু হবে না, আমি আসছি আমি পরামর্শ এই কারণে দিলাম। আপনি মূলত ডেকে আনছি যে গাছের গোড়াটা আপনি দেখুন কত কারা ডেকে মজবুত আনছেন? হালিম শক্ত ভাইরে? আছে। হ্যাঁ, হালিম ভাইরে আমি এখানে স্মরণ করছি যে আপনি এই গোছার কোয়ালিটিটা দেখেন যে কোনো সমস্যা আছে কিনা, আর গোছা বাঁধছে তো বেশি, জি এই কারণে ধন্যবাদ এই ভয়টা আপনি ধন্যবাদ। দেখেন। দেখছি প্রিয় দর্শক, তাহলে আমি এদিকে একটু ঘুরেন ভাই, ভাই আপনার ফেসটা একটু দেখে দেন আগে, লাস্ট হলো আপনার ফেসটা থাকবে।